আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আর নিউজ 24 আন্তর্জাতিক সংবাদে স্বাগত। শুরুতে থাকছে আজকের প্রধান সংবাদ শিরোনাম। পারমাণবিক অস্ত্র নিয়ে উত্তর কোরিয়াকে সরাসরি হুমকি দিল যুক্তরাষ্ট্র। ভারতের ভূমিকায় চরম ক্ষুব্ধ 57 দেশ। পণ্য বয়কটের পর এবার ভারতীয় কর্মীদের ভিসা বাতিল। তেল আবিব ও হাইফাকে মাটিতে মিশিয়ে দেওয়ার হুমকি ইরানি জেনারেলের। তুরস্ক হামলা চালালে সিরীয় সরকারের পক্ষে নেবে এসডিএফ। ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা সমর্থন করবে না রাশিয়া। ফিলিস্তিনের ভূমিতে অবৈধ বসতি নির্মাণে আইন প্রণয়ন করতে ব্যর্থ ইসরায়েল। নিজস্ব প্রযুক্তিতে তৈরি নতুন ড্রোন সামনে আনল তুরস্ক। ইরাকে খরায় জেগে উঠল 3400 বছর পুরনো শহর। দূতাবাস বন্ধ করবেন না, রাশিয়াকে অনুরোধ মার্কিন রাষ্ট্রদূতের। এবং সবচেয়ে থাকছে তুরস্ক ইউক্রেন ফোনালাপ, আটকে যেতে পারে 75 মিলিয়ন টন শস্য। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে চলে যাচ্ছি পুরো সংবাদে। যুক্তরাষ্ট্রের ডেপুটি সেক্রেটারি অফ স্টেট ওয়েন্ডি শেরম্যান মঙ্গলবার বলেছেন, যদি উত্তর কোরিয়া নতুন করে কোনো পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায় তাহলে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও পুরো বিশ্ব থেকে শক্তিশালী প্রতিক্রিয়া আসবে। দক্ষিণ কোরিয়ার ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী চো হুইয়ন ডং এর সঙ্গে বৈঠক শেষে এমন হুমকি দেন যুক্তরাষ্ট্রের ডেপুটি সেক্রেটারি অফ স্টেট। বিশ্বের 57টি দেশ ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সিনিয়র 2 কর্মকর্তার বিতর্কিত মন্তব্যের জেরে দেশটির বিরুদ্ধে নিজেদের মানসিকতা এতটাই তীব্র করেছে যে দেশগুলিতে ভারতীয় পণ্য বিপণন বন্ধ হয়ে গেছে। এমনকি অনেক দেশে ভারতীয়রা চাকরিও হারাচ্ছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কিত বিতর্কিত মন্তব্যের জেরে বিজেপির জাতীয় মুখপাত্রকে দল ইতিমধ্যেই সাসপেন্ড করেছে। ভারত সরকার বিষয়টি নিয়ে চুপচাপ থাকলেও অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন এ বিষয়ে যে বক্তব্য রেখেছে তার প্রতিবাদ জানিয়েছে। ওআইসি দেশগুলোর মধ্যে রয়েছে কাতার, কুয়েত, পাকিস্তান, বাহরাইন, সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরাত, উজবেকিস্তান, তাজিকিস্তান, তুরস্ক, মিশর, আলজেরিয়া, বাংলাদেশ, আজারবাইজান, মালয়েশিয়া, মরক্কো, আফগানিস্তান, ইরাক, তিউনিসিয়া, লিবিয়া, সিরিয়া, ওমান, সুদান, ইয়েমেন সহ ওআইসিভুক্ত অন্য দেশগুলো। ভারতে দীর্ঘদিন ধরেই সংখ্যালঘু নির্যাতন এবং মুসলমানদের কোণঠাসা করে রাখা হচ্ছিল। বিশেষ করে সম্প্রতি হিজাব এবং মসজিদ সহ বিভিন্ন স্থাপনা নিয়ে বিতর্ক গড়ে তোলা হচ্ছিল, তাতে খুবই চাপের মুখে পড়ে ভারতের মুসলিমরা। তবে শাসক দলের 2 মুখপাত্রের সাম্প্রতিক কিছু মন্তব্যে এই মুহূর্তে বড় ধরনের বিপাকে পড়েছে ভারত। বিশ্বজুড়ে দেশটির বিরুদ্ধে নানা ধরনের ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। ইসরায়েলের তেল আবিব এবং হাইফা শহরকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার হুমকি দিয়েছে ইরানের এক জেনারেল। দেশটির আধা সরকারি তাসনিম বার্তা সংস্থা জানিয়েছে, ইসলামী প্রজাতন্ত্রের স্থল বাহিনীর কমান্ডার কিওমোর্স হেইদারি এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। ইসরায়েলের উদ্দেশ্যে কিওমোর্স হেইদারি বলেন, শত্রুরা কোনো ভুল করলে আমরা তেল আবিব এবং হাইফাকে সর্বোচ্চ নেতার নির্দেশে মাটির সঙ্গে মিশিয়ে দেব। এছাড়াও ইসলামী প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনী আকাশে একসঙ্গে শত্রুর 500 লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম, একথা বলেছেন ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল নাসের আরাস্তে। তিনি আরও বলেছেন, ইরানের সশস্ত্র বাহিনী শত্রুর সব ধরনের তৎপরতা সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে। শত্রুরা বোকার মতো কোনো উল্টাপাল্টা পদক্ষেপ নিলেই তারা ধ্বংস হয়ে যাবে। ইরান শিগগিরই মার্কিন যুক্তরাষ্ট্রের ভূখণ্ডের কাছাকাছি এলাকায় সামরিক শক্তি প্রদর্শন করবে বলে জানান এই সামরিক কর্মকর্তা। যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এফডিএফ বলেছে, তুরস্ক যদি তাদের বিরুদ্ধে উত্তর সিরিয়ায় নতুন সামরিক অভিযান পরিচালনা করে তাহলে তারা সিরীয় সরকারকে সমর্থন করবে। মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। কুর্দি নেতৃত্বাধীন এসডিএফ মঙ্গলবার নিজেদের নেতাদের বৈঠকের পর জানায়, তাদের অগ্রাধিকার হলো সীমান্তে তুরস্কের সঙ্গে উত্তেজনা নিরসন করা। কিন্তু আঙ্কারা যদি হামলার হুমকি বাস্তবায়ন করে তাহলে দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। এসডিএফ মূলত ওয়াইপিজি সদস্যদের নিয়ে গঠিত, যা পিকেকে এর সিরীয় শাখা। তুরস্ক, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র এটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে। মঙ্গলবার লুহানস্ক পিপল রিপাবলিকের রাষ্ট্রদূত বলেছেন, রাশিয়ান সৈন্য সমর্থিত ডনবাস বাহিনী সেভেরো ডোনেতস্ক এলাকা সম্পূর্ণরূপে মুক্ত করেছে। এবার তারা লিসিচানস্ক মুক্ত করার জন্য শহরতলির দিকে লড়াই করছে। শহরটি আর পুনরুদ্ধার করা সম্ভব নয় বলে কার্যত স্বীকার করে নিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
এছাড়াও রাশিয়ার বাহিনী এখন ইউক্রেনের পূর্ব প্রান্তে প্রায় সবটাই দখল নিয়েছে বলে দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু। রাষ্ট্রীয় এক টিভি সম্প্রচারে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি বৈঠকে শোইগু বলেন লুহানস্ক ওবলাস্টের ৯৭% মুক্ত করা হয়েছে। আইআইএ বোর্ড অব গভর্নর্সের বর্তমান অধিবেশনে অনুমোদিত হলেও রাশিয়া ইরানের বিষয়ে নিষেধাজ্ঞা প্রস্তাবের সাথে নিজেকে যুক্ত করবে না। ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলিতে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উইলিনভ তার টেলিগ্রাম চ্যানেলে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এটি ক্রমবর্ধমানে স্পষ্ট হয়ে উঠেছে যে ভিয়েনায় পশ্চিমা অংশগ্রহণকারীদের সাথে আইআইএ বোর্ড অব গভর্নর্সের বর্তমান অধিবেশনে ইরানের উপর রেজুলেশন অনুমোদনের জন্য আলোচনার উদ্দেশ্যে পরমাণু চুক্তির জন্য বরং বিপরীত ফলদায়ক। তিনি আরও বলেছেন, রাশিয়া কোন অবস্থাতেই এই ধরনের রেজুলেশনের সাথে নিজেকে যুক্ত করবে না। ফিলিস্তিনের পশ্চিম তীরে অবৈধ দখল আইন ধরে রাখার বিল পাশে ব্যর্থ হল ইসরায়েলের সরকার। সোমবার জোট সরকারের অধীনে হয় ভোটাভুটি। ৫৮-৫২ ভোটে বাতিল হয়ে যায় আইন পাশের বিল। ফলে এতদিন যে আইন দেখিয়ে অবৈধভাবে পশ্চিম তীরে বসতি নির্মাণ করে আসছিল ইসরায়েল, তা নবায়ন করা যায়নি। গত ৬ দশক ধরে অঞ্চলটিতে ইহুদি সেনা শাসনের অধীনে বসবাস করে আসছিল ৩০ লাখ ফিলিস্তিনি, আর পূর্ণ নাগরিকত্বের সুবিধা পাচ্ছিল ৫ লাখ ইসরায়েলি। তবে পশ্চিম তীরে এবং জেরুজালেমে অবৈধভাবে ইহুদি বসবাসকারীর সংখ্যা ৬ থেকে ৭ লাখ। আরও নতুন বসতি স্থাপনের জন্য চেষ্টা দীর্ঘদিন ধরেই চালাচ্ছিল ইসরায়েল। তবে বিল পাস না হওয়ায় নিজ দেশের নাগরিকদের সমালোচনার মুখে পড়েছেন প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপ মহাসচিব শেখ নাইম কাসেম বলেছেন, যদি তার দেশের সরকার নিশ্চিত করে যে ইহুদিবাদী ইসরায়েল লেবাননের সমুদ্র অধিকার লঙ্ঘন করেছে, তাহলে তেল আবিবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হিজবুল্লাহ প্রস্তুত রয়েছে। ভূমধ্য সাগরের বিতর্কিত পানি সীমায় ইসরায়েলের একটি গ্যাস ড্রিলিং জাহাজ পৌঁছানোর পর হিজবুল্লাহর উপ মহাসচিব একথা বলেন। যে এলাকায় ইসরায়েলের গ্যাস ড্রিলিং জাহাজ পৌঁছেছে তাকে লেবানন নিজের এলাকা মনে করে। সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি শক্তিশালী ড্রোন কার্গি ক্যামিকাজে প্রথমবারের মতো সামনে এনেছে তুরস্ক। IFES ২০২২ সামরিক প্রশিক্ষণে এই ড্রোনটি প্রদর্শন করা হয়। ড্রোনটি তৈরি করেছে লেনতাতেক। তুরস্কের সায়েন্টিফিক অ্যান্ড টেকনোলজিক্যাল রিসার্চ কাউন্সিলের সহায়তা নিয়ে লেনতাতেক এটি তৈরি করেছে। কার্গি কামিকাজে ড্রোনটি শত্রুপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার ধ্বংস করে দিতে সারফেস টু এয়ার মিসাইল ব্যবস্থা ভেদ করতে সক্ষম। ড্রোনটি প্রথমবারের মতো জনসমক্ষে আনার পর এখন এটির বৃহৎ উৎপাদনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে উৎপাদনকারী প্রতিষ্ঠান। ইরাকে প্রায় ৩,৪০০ বছরের পুরনো একটি প্রাচীন শহরের ধ্বংসাবশের সন্ধান পেয়েছে দেশটির বাসিন্দারা। দেশটির কুর্দিস্তানে কেমুন অঞ্চলে আবিষ্কৃত স্থানটি প্রাচীন জাকিকু শহর। সম্প্রতি ইরাকের প্রত্নতাত্ত্বিকেরা এ তথ্য জানিয়েছে। টাইগ্রিস নদীর পাশের একটি জলাধার শুকিয়ে যাওয়ার পর এর সন্ধান মেলে। ইউক্রেন যুদ্ধকে ঘিরে সৃষ্ট সংকট সত্ত্বেও মস্কোর মার্কিন দূতাবাস বন্ধ করে দেওয়া রাশিয়ার উচিত হবে না বলে মন্তব্য করেছেন দেশটিতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জন জে সুলিভান। বিশ্বের সবচেয়ে বড় দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে অবশ্য কথাবার্তা হতে হবে বলেছেন তিনি। রুশ বার্তা সংস্থা তাসকে দেওয়া সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প আমলে নিয়োগ পাওয়া সুলিভান এসব কথা বলেছেন। তুরস্ক ও ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী ফোনে কথা বলেছেন। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী হুলুসি আকার এবং ইউক্রেনের অলেক্সি রেজনিকভ যুদ্ধ পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে মতামত বিনিময় করেছেন। তাদের কথোপকথনে ইউক্রেনের বন্দরে অপেক্ষারত তুর্কি বাণিজ্যিক জাহাজ এবং ইউক্রেনে আটকা পড়া A400M তুর্কি বিমানের নিরাপদ এক্সিটের বিষয়ে উঠে আসে। তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে এ তথ্য বলা হয়েছে। কথোপকথনে তুর্কি প্রতিরক্ষা মন্ত্রী হুলুসি আকার একটি জরুরি যুদ্ধবিরতি, উত্তেজনা হ্রাস এবং যুদ্ধবিধ্বস্ত দেশটিতে মানবিক সহায়তা প্রদানের প্রয়োজনীয়তার উপরও জোর দেন। তুরস্ক ইউক্রেনে মানবিক সহায়তা পাঠানোর কার্যক্রম অব্যাহত রাখবে বলেও উল্লেখ করেছেন তিনি। এছাড়াও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক ব্রিফিংয়ে বলেছে, এই শরৎকালে ইউক্রেনে প্রায় ৭৫ মিলিয়ন টন শস্য আটকে থাকতে পারে। কিয়েভ জাহাজ বিরোধী অস্ত্র চায় যাতে রপ্তানির পথ নিরাপদ করতে পারে। আরও বললেন, কৃষ্ণ সাগরের মধ্য দিয়ে ইউক্রেনীয় শস্য রপ্তানি গ্যারান্টি চায় ইউক্রেন। এ নিয়ে ব্রিটেন ও তুরস্কের সাথে আলোচনা হয়েছে। জেলেনস্কি মনে করেন, নিরাপদ রপ্তানির সবচেয়ে শক্তিশালী গ্যারান্টি হবে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করা। এছাড়াও ইউক্রেনের সেনাবাহিনী দাবি করেছে তারা রাশিয়ার নৌবহরকে ইউক্রেনের কৃষ্ণ সাগর উপকূল থেকে
100 কিলোমিটারেরও বেশি দূরে হটিয়ে দিয়েছে। সাগরের এই এলাকায় মস্কোর জাহাজগুলো কয়েক সপ্তাহ ধরে নৌ অবরোধ চালিয়ে আসছিল।